একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের এখানে অবস্থান নিয়েছি। ইনশাআল্লাহ আমরা এমন কোনো কাজ বা এমন কোনো অনৈতিক কিছু করব না যাতে আমার শহরের, আমার সাধারণ জনগণের কোনো অসুবিধা হয়। আমাদের দাবি, মাননীয় শিক্ষামন্ত্রী তিনি আমাদের একটা কটূক্তি করেছেন, তিনি বলেছেন আমাদের পোল্ট্রি মুরগি। তো আমরা তার আমাদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আমাদের এই আন্দোলনের আজকের মূল বিষয় হলো আমাদের শিক্ষামন্ত্রী আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এমন ভাবে করে নিয়েছে, মনে করেন আমাদের পরীক্ষার দিকে তারা নজর দিচ্ছে, নকল করতে দিবে না। কিন্তু নকল, আমাদের যে শিক্ষা ব্যবস্থার অবস্থা খারাপ, শিক্ষা ব্যবস্থা কি শিক্ষা দিতে হচ্ছে এইটা তারা খেয়াল করছে না। দিন দিন আরো বেপরোয়া হয়ে যাচ্ছে। এই যে আমরা 2026 সাল এই যে শিক্ষার্থী ব্যাচ, আমাদের পরীক্ষা প্রশ্ন কি করেছে, এত পরিমাণে স্ট্যান্ডার্ড করেছে, ভালো, আমরা খুশি, কিন্তু এত পরিমাণে কঠিন করেছে শিক্ষকরা দেখলে ঘাবড়াইয়ে যায়। তৎকালীন প্রেক্ষাপট আর এখন প্রেক্ষাপট এক হবে না। তৎকালীন শিক্ষা ব্যবস্থা অন্যরকমের ছিল, এখন শিক্ষা ব্যবস্থা অন্যরকম, কিন্তু এই দুইটা এক করে ফেলছে। তাই জন্য তাদের গোলামিল করছে, তার ইগোটা বেশি। এই ইগোর জন্য তারা আমাদেরকে প্রেশার করছে। এই প্রেশারের জন্য আমরা আন্দোলনে নেমেছি। প্রকৃতির কাছে আমরা সবাই বাধা, প্রকৃতিকে আমাদের মানিয়ে নিয়ে চলতে হবে। প্রকৃতির বিরুদ্ধে আমরা কেউ যেতে পারবো না। এখানে পরীক্ষা চলাকালীন সময়ে বন্যা হয়েছে, তো আমাদের এখানে ওই বন্যা কবলিত এলাকায় পরীক্ষাগুলো স্থগিত করা কি খুবই একটি কষ্টকর কাজ ছিল। সেখানে তো অবশ্যই শিক্ষামন্ত্রী চাইলে বা তাদের প্রয়োজনীয় যারা এই বিষয়ে যারা আছে, যারা এই পরীক্ষা বিষয় নিয়ন্ত্রণ করে, তারা চাইলে পারতো যে পরীক্ষাটাকে স্থগিত করা। পদার্থবিজ্ঞান প্রথম পরীক্ষায় 2টি সৃজনশীল প্রশ্ন সেখানে ভুল দেওয়া হয়েছে। আমাদের প্রশ্ন, একটা পাবলিক পরীক্ষার প্রশ্ন কিভাবে ভুল হয়, সেখানে পুরো একটা দেশের পরীক্ষায় কিভাবে কি রকম শিক্ষা ব্যবস্থা এই বাংলাদেশে এখন বর্তমানে প্রচলিত রয়েছে। আপনারা 2 দিন আগে দেখেছেন আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের দপ্তর থেকে একটি প্রেস এসেছে যে এই পরীক্ষা জানি বন্ধ হয়, সেটা আমরাও ছাত্র দলের পক্ষ থেকে আমরাও প্রেস দিয়েছি। আমরা যে পিরোজপুর শহরে যেন জনদুর্ভোগ না হয়, সবাই যেন ভালোভাবে বিঘ্নিতে চলতে পারে, সবাই সমাধান চলতে পারে, সেই অবস্থানে ওদেরকে আমরা বুঝিয়েছি। ওরা অবশ্যই আমাদের ছোট ভাই, ওরা বুঝছে, ওরা বুঝেই আপনারা যার কাজে ওরা যাচ্ছে। আর ধন্যবাদ ছাত্রদের যে আমাদের কথা ওরা শুনেছে। সাধারণ ছাত্ররা তারা বিষয়টি বুঝতে পেরেছে এবং দুর্ভোগ না হয় তারা এর জন্য সমস্ত সড়কে অবস্থান ছেড়ে দিয়েছে। আজকের মতো তাদের দেখেছেন যে আপনারা তাদের আন্দোলন আজকের মতো তারা সমাপ্তি করেছে। সামনে তাদের যে দাবি দেওয়া আছে, আমরা সরকারের কাছে আহ্বান জানাবো তাদের যৌক্তিক দাবি যেন সরকার মেনে নেয়।